নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র তরুণদের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারা দেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ। এর সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী লীগের পতন ঘটে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী উপাদানের বিলোপ ঘটেনি। এই জনপদের মানুষ 1947-এর পাকিস্তান আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জুলুম শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। কিন্তু পূর্বের বিদ্যমান রাজনৈতিক দলগুলো এই আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বারবার ব্যর্থ হয়েছে। 2024 সালে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আরেকবার দেশের মানুষের সামনে গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে। নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। বলা হয়, নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করতে হবে এমন মূল অগ্রাধিকারগুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির উদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক প্রক্রিয়ায় তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্য সারা দেশের সকল কমিটি এবং তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কে যুক্ত করা। রিকশা চালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার এবং সর্বস্তরের 1 লক্ষেরও বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এই কর্মসূচির লক্ষ্য। নতুন দলটি কিছু মানুষের নয়, অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে। তারা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করেন।